আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি মূলত আমাদের একটা যে রাজনীতির মনস্তাত্ত্বিক বিষয়। আমাদের মন এই গত ২ বছরে কিভাবে পরিবর্তন হয়েছে? আমাদের চরিত্রে যে অধৈর্যতা চলে এসছে এবং আমরা কোনো রাজনৈতিক দলকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে অন্তর থেকে আসলে এখন আর শ্রদ্ধা করছি না। আমরা ভং করছি, ভনিতা দেখাচ্ছি, আনুগত্য দেখাচ্ছি, অতি উৎসাহ দেখাচ্ছি এবং পিছনে গিয়ে যে লোকের প্রশংসা করে এলাম জাস্ট ১ মিনিট আগে প্রকাশ্যে একান্তে এসে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করছি। এই বিবর্তন আমাদের দেশে শেখ হাসিনার জমানাতে ছিল না। দ্বিতীয়ত হলো যে ক্ষমতার যে একক ভরগুলো রয়েছে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, আইজি হোক, সেনাপ্রধান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি, টিওনো, এই পদগুলিতে মোটামুটি, আর ধরেন র্যাবের যদি কোনো কর্মকর্তা থাকেন, এই লোকগুলোকে কেন্দ্র করে মানুষের ভয় থাকে, আতঙ্ক থাকে, শ্রদ্ধা থাকে এবং এই ভয় আতঙ্কের উপর ভিত্তি করে রাষ্ট্রের যে সিস্টেম সেগুলো চলতে থাকে। গত ১৮ মাসে ইউনূস জমানাতে মবের কারণে আমাদের এই যে কৃষ্টি এবং কালচার, এগুলো তছনছ হয়ে গেছে। ফলে আমরা স্থির হতে পারছি না, আমরা কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছি না এবং আজকে যে লোকটি আছে, আমরা আগামীকালের জন্য তাকে আর সেই পদে রাখতে চাচ্ছি না। এরকম অস্থির চিত্তের মানুষের জীবনে কি ঘটে এবং একটা জাতি এরকম হয়ে গেলে তার পরিণতি কি হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে শিরোনাম নিয়ে আলোচনা করে নিই। প্রথমত, এই সরকার নির্বাচিত হয়েছে ৫ বছরের জন্যে। তো ৫ বছর সরকার ক্ষমতায় থাকবে, নিয়মতান্ত্রিকভাবে আরেকটি ইলেকশন হবে। সেই ইলেকশনে যারা জয়লাভ করেন তারা আবার ক্ষমতায় আসবেন। যদি বর্তমান সরকার ভালো কাজ করেন তাহলে সেই সরকারকে আমরা আবার ভোট দেব, আর ভালো না কাজ করলে আমরা বিকল্প অন্য যারা আছে তাদেরকে বেছে নেব। এই তো। কিন্তু কি এমন হয়ে গেল যে কর্মের কারণে এখন এই সরকার, বা ধরেন এর আগে ইউনূস সরকার ছিল, তাদের স্থায়িত্ব সম্পর্কে মানুষের মনে কোনো ইতিবাচক চিন্তা নেই। মানুষ বলছে, আরে রাখো রাখো রাখো, ওই শেখ হাসিনার মতো লোক মনে হচ্ছিল যাবেই না, তার মতো লোককে আমরা তাড়িয়ে দিয়েছি, তারপরে সে পালিয়ে গেছে, সে টিকতে পারেনি, আর কোথাকার কি ইউনূস। আবার ইউনূস সম্পর্কে বলা হচ্ছে, আর এই এত বড় বিশ্ব খেলোয়াড়, সারা দুনিয়া যার প্রেমে মুগ্ধ, আমেরিকা যার কথায় উঠে বসে, সেই ইউনূস টিকতে পারল না। আর কোথাকার তারেক রহমান, লন্ডন থেকে এলেন, ১৭ বছর প্রবাস থেকে এসে একটা সাজানো গোছানো একটা প্রি প্ল্যান্ড, যেটিকে এখন সবাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, সেই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসেছেন। এ কয়দিন টিকবে? মানে এখানে মাসও বলা হচ্ছে না, বছরও বলা হচ্ছে না, দিন বলা হচ্ছে। এই গেল একটা। মানে মানুষের পেছনে এই কথাগুলো হচ্ছে। এগুলোর কতটা সত্য, কতটা বাস্তব বড় বিষয় নয়, বড়টা হলো এই কথাগুলো জনমনে হচ্ছে। ২ নম্বর হলো যে বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো খুব সামনে আনা হচ্ছে, যেমন ফ্যামিলি কার্ড, অসংখ্য কার্ড, আম কার্ড, জাম কার্ড, কলা কার্ড, কচু কার্ড, ঘেঁচু কার্ড, লিচু কার্ড, হকার কার্ড, জেলে কার্ড, জাউলা কার্ড, তারপরে শেষে আরও অনেক কিছু। এখন এই যে শুরুটা হলো ফ্যামিলি কার্ড দিয়ে, সেই ফ্যামিলি কার্ডকে আমরা টানতে টানতে সেই গ্যাস কার্ড, এলপিজি কার্ড, বিদ্যুৎ কার্ড, নানা রকম। এখন আর কয়দিন পরে যদি মানুষ আরও বাজে শব্দ উচ্চারণ করে, মানে সরকারের পক্ষ থেকে বলল না, কিন্তু সরকারকে ছোট করার জন্য, হেয় করার জন্য আরও বাজে বাজে শব্দ, আমাদের সমাজে যেগুলো সাধারণত আমরা অপরকে গালি দেওয়ার জন্য, কল্পনা করে নিন আমরা কি ভাষায় মানুষকে গালাগাল করি।
বা গালাগালি করতে গিয়ে তোকে ওইটা করি, বা তুই অমুকের বাচ্চা, ইত্যাদি ইত্যাদি যে সকল আজে বাজে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোর সাথে যদি একটা কার্ড যুক্ত করে দেয়া হয় তাহলে কেমন বাজে শোনাবে একবার একটু চিন্তা করেন। এই পর্যায়ে মানুষ কিন্তু এখন চলে গেছে। তো এরকম যখন একটা মানুষ, তখন এই কাজগুলো যে হচ্ছে সেটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি এখন সামাজিক মাধ্যমে চলে গেছে। বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে ভীষণ রকম আজে বাজে, যাকে বলা হয় গুজব, যেটিকে বলা হয় সাইবার অ্যাটাক, সেটা হলো প্রধানমন্ত্রী এবং তার পরিবার। জনাব সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, তার এবং তার পরিবার। এরবারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। মোটামুটি ৪-৫ জন ৬-৭ জন লোককে নিয়ে বিভিন্ন বট বাহিনী, বিভিন্ন সাইবার যারা গ্রুপ, তারা আমাদের পুরো সেই মানুষগুলোকে আক্রমণ করতে গিয়ে পুরো সমাজকে তারা শেষ করে দিচ্ছে। এই মানুষগুলো যাদের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, তাদের নেতিবাচক প্রতিক্রিয়া কি হতে পারে মির্জা আব্বাসকে দিয়ে দেখেন। মুহূর্তের মধ্যে একটা মানুষ কি অবস্থা হয়ে গেল। এই কয়দিন আগে, নির্বাচনের আগে, পার্লামেন্টে রুমিন ফারহানাকে নিয়ে সেই তোফায়েল আহমেদ কত সুন্দর কথা বললেন। শান্তশিষ্ট, স্মার্ট, আধুনিক, প্রযুক্তিমনা। বাংলাদেশে একজন রাজনীতিবিদকে যত গুণে গুণান্বিত করবেন, তার দোষ আছে, থাকতে পারে, কিন্তু আমি গুণের কথাগুলো বলছি। জনাব তোফায়েল আহমেদ ওইরকম একজন মানুষ। স্বাস্থ্য সচেতন, নিয়মিত ব্যায়াম করতেন, বুক ডাউন দিতেন, ফিট একটা শরীর। সেই মানুষ বিরূপ একটা পরিস্থিতিতে দেখেন এখন কীভাবে শয্যাশায়ী হয়ে পড়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তেমনি যখন কোনো একটা মানুষকে এইভাবে সাইবার অ্যাটাক করা হয়, আজকেরই এই যে আমি ভিডিওটা করছি, তখন বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট, সেই রিপোর্টে দেখানো হয়েছে যে যাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, সেই বুলিংটা এত নির্মম যে আন্ডারওয়ার্ল্ড গডফাদার বা অন্য যে আন্ডারওয়ার্ল্ডের ডন, হাজি মাস্তান, ছোট শাকিল, ছোট রাজন, দাউদ ইব্রাহিম, এরা যদি কাউকে টার্গেট করার পরেও সেই টার্গেটের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সবার মধ্যে যেভাবে একটা আতঙ্ক তৈরি হয়, এখন সাইবার বুলিংটা ঠিক ওই পর্যায়ে চলে গেছে। এই সরকারের বিরুদ্ধে সাইবার বুলিং শুরু হয়েছে। যাই করুক না তারা, যা বলুক, হোয়াট এভার মে বি, যত জনকল্যাণমূলক হোক না কেন, মুহূর্তের মধ্যে সেটার বিপরীতে একটা ন্যারেটিভ তারা দাঁড় করিয়ে ফেলছে সাইবার বুলিং করে, এবং তুই তুকারি করে, বাপ মা বলে, সেখানে যৌনতা এনে, অতীত ইতিহাস এনে প্রত্যেকটা মানুষের জীবন তছনছ করে ফেলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রীকে টার্গেট করা হয়েছে এবং সেই মন্ত্রীগুলোর কর্মকাণ্ড স্টপ হয়ে গেছে। আপনি দেখুন এহসানুল হক মিলন, আপনি দেখুন রবিউল ইসলাম যে যোগাযোগ মন্ত্রী ছিল, এরপরে একজন মন্ত্রী এখন ধরেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন যে প্রতিমন্ত্রী আছেন, তিনি জাস্ট একটু সচল হওয়ার চেষ্টা করছেন, তাকে নিয়ে ইদানিং ভীষণ রকম আক্রমণ শুরু হয়েছে। ফলে সরকারের যে সকল মন্ত্রীরা কাজ করবেন, তারা এই সাইবার বুলিংয়ের ভয়ে কথাও বলবেন না, কাজও করবেন না, শুধুমাত্র টাইম পাস করবেন। ফলে সরকারের বড় বড় প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়বে। প্রধানমন্ত্রীর পারিবারিক জীবন, তিনি কখনো গাড়ি চালাচ্ছেন, কখনো স্ত্রীর হাত ধরে তিনি ওয়েস্টার্ন স্টাইলে কোথাও যাচ্ছেন, স্ত্রীর মাথায় ছাতি ধরছেন। এই বিষয়গুলো আপাত দৃষ্টিতে খুব সৌম্য এবং শান্ত, প্রশংসার দাবি রাখে। কিন্তু সাইবার বুলিং যখন হচ্ছে, এই যে একটা পারিবারিক জীবন, এটাকে নিয়ে যে ধরনের বিশ্রী এবং যে ধরনের বাজে কথাবার্তা বলা হচ্ছে, এতে করে কি হলো, একজন প্রধানমন্ত্রী সে কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্যই বলছি যে যখন আমাদের এই সমাজ এমনভাবে উত্তপ্ত হয়ে আছে, এরা পরিবর্তন চাচ্ছে, এরা মানুষকে অপমান করতে চাচ্ছে, এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করে। মানুষ কোনো সুসংবাদের জন্য অপেক্ষা করে না। মানুষ চিন্তা করে যে কখন একটা দুর্ঘটনা ঘটবে, কখন একটা বজ্রপাত ঘটবে, কখন সরকারের পতন হবে, কখন সর্বনাশ হবে। অর্থাৎ আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়। এইরকম একটা বিশ্রী মন মানসিকতা তৈরি হয়ে গেছে গত 18 মাসে। কে দায়ী, কেন দায়ী, কিভাবে দায়ী,
এই বিষয়গুলো আপনারা বের করবেন। শুধু আমি একটা জিনিস বলি, যখন কোনো বুদ্ধিমান জাতি, ধরুন আমেরিকা একটা বুদ্ধিমান জাতি, তারা আমাদের মতো জনবহুল কোনো রাষ্ট্রে আক্রমণ চালায় বা এরকম একটা জনবহুল রাষ্ট্রে যখন তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তখন তারা যে কাজটি করে সেটা হলো জনগণের মন মানসিকতা চিন্তা চেতনাকে একেবারে ভূমিসাৎ করে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। মানুষের মধ্যে বিলাসিতা তৈরি হয়, দুটো শ্রেণী তৈরি হয় এবং মানুষ কখনো ভালো চিন্তা করতে পারে না। মৌজ করো, মাস্তি করো, এবং এটা আপনি হিরোডোটাসের বইতে আপনি পাবেন এই কাহিনী। এবং এটা আজকের নতুন নয়, পুরনো, মানে হাজার হাজার বছর আগে যখন কোনো দুর্ধর্ষ জাতিকে অন্য কোনো একটি জাতি বিজয় মানে জয়লাভ করতে চাইতো বা তাদেরকে পরাজিত করতে চাইতো, তখন সেই দুর্ধর্ষ জাতি তারা শত শত বছর ধরে গেরিলা যুদ্ধ চালাতো। তো শক্তিশালী জাতি, কৌশলী জাতি তখন কি করতো, এই গেরিলা যোদ্ধাদেরকে টার্গেট করে তাদের কাছে মদ পাঠিয়ে দেওয়া হতো, সুন্দরী নারীদেরকে দেওয়া হতো, অঢেল অর্থ দেওয়া হতো, ভালো ভালো খাবার পাঠিয়ে দেওয়া হতো, বাদ্যযন্ত্র দেওয়া হতো এবং ভালো ভালো পোশাক পরিধান করতে দেওয়া হতো এবং সুন্দর সুন্দর, প্রাচীন জমানাতে যখন মানুষ স্যান্ডেল পরতো না, তখন সুন্দর সুন্দর স্যান্ডেল দেওয়া হতো। এর ফলে কি হলো যে তাদের মধ্যে যে লড়াই করার সংগ্রাম, এটা নষ্ট হয়ে যেত। আমাদের বাঙালিদের মধ্যেও ঠিক একই ঘটনা হয়েছে। একটা বিশেষ শ্রেণীকে সুযোগ দিয়ে তাদের ভুঁড়িকে স্ফীত করা হয়েছে, তাদের শরীরকে মোটা তাজা করা হয়েছে, তাদের মস্তিষ্ককে দুর্বল করে দেওয়া হয়েছে এবং তাদের হাতে অঢেল অর্থ এবং অস্ত্র দেওয়া হয়ে গেছে। এগুলো একটা গ্রুপ। আর একটা গ্রুপকে দরিদ্র থেকে দরিদ্র, অধৈর্য করে দেওয়া হয়েছে। এরা মানে কে আমেরিকা, কে ভারত, কে চীন এসব চিন্তা না করে তার চোখের সামনে কোন লোকটি ধনী আছে, কোন লোকটি টাকা পয়সা আছে, তাকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তার দিকে তারা তেড়ে আসছে। আর যে শ্রেণীটা চিন্তা করবে বুদ্ধিভিত্তিক চিন্তা, তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে।